नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो और आमिओ भालो आछि। आबार एकटा नतून भिडियो निये तोमादेर सामने एसे हाजिर हयेछि। कदिन एकटु भिडियो दिइनि कारण अनेक किछु चिंता भावना करछिलाम, अनेक किछु चिंता करछिलाम जे आमी जे आमार आगेर जायगाय छिलाम, आमार आगेर जे चिंता भावनाटा छिलो सेटा कि ठीक ना परे आमी जेटा निये जेटा भेबेछिलाम सेटा ठीक। कि ब्यापारे बोलछि, हाँ सेई छाया भয়েসটা निये। तो তোমরা বলবে যে তুমি এখনো ছায়া ভয়েস নিয়েই পড়ে আছো। হ্যাঁ, ওটা একটু ভাবিয়েছিল, কেননা এমন কিছু কথা আমিও জেনেছিলাম, সেটা শুনে আমিও কিন্তু একটু ভেবেছিলাম যে হ্যাঁ হলেও হতে পারে, হ্যাঁ হলেও হতে পারে, এটা ভেবেছিলাম। তারপরে আমি অনেক চিন্তা করলাম, অনেক চিন্তা ভাবনার পরে আমি যেই একটা সলিউশনে এসেছি সেটা আমি তোমাদের সামনে একটু শেয়ার করি। দেখো, আমাদের দেশে যে নেতা মন্ত্রীদের যখন এই ভয়েস কল এইগুলো সবার সামনে আসে, যখন কোনো স্ক্যাম বা কোনো কিছুতে ধরা পড়ে, তখন কিন্তু কোনো একটা নিউজ চ্যানেলও সেটা বলে না যে এটা হ্যাঁ তারই ভয়েস। অথচ যখন বোঝা যায় যে হ্যাঁ তার ভয়েস, তখন নিউজ চ্যানেলগুলো তারাও কিন্তু বড় বড় নিউজ চ্যানেল তারাও দায়িত্ব নিয়ে বলে না যে হ্যাঁ এটা তার ভয়েস। এটা তারা তখন বলে যে এটা যে দেখানো হচ্ছে বা শোনানো হচ্ছে এটা আমাদের কোনো দায়িত্ব নেই। সেই ভয়েস কিন্তু আদালতের কাছেও তার কোনো গ্রহণযোগ্যতা নেই। সেই ভয়েসকে প্রমাণ করার জন্য ল্যাবে পাঠানো হয়, আর সেটা অবশ্যই হায়দ্রাবাদের ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে যখন একদম পাকাপাকিভাবে সিল মোহর দিয়ে আসে যে হ্যাঁ এটা অমুকের ভয়েস বা তমুকের ভয়েস, তখনই কিন্তু সেটাকে হয়। কেননা এইরকম এই অত্যাধুনিক যুগে ভয়েস নিয়ে অনেক কিছুই কিন্তু করা হয়, অনেক কিছু করা হয়, করা যায়। তো এই যে ভয়েসটা, এটা আমি এখন আমার মনে হচ্ছে যেই কথা আমি শুনেছিলাম এবং যেইভাবে শুনেছিলাম আমার মনে হয়েছিল হয়তো হলেও হতে পারে। তার পরবর্তীকালে আমি নিজে বুঝলাম, কেননা অনেকের কথা আমাদের মাথার মধ্যে কিন্তু তৎক্ষণাৎ ঢুকে যায়। আমরা তখন নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বুঝতে পারি না, যতক্ষণ তাদের কথাগুলো আমাদের মাথায় ঢুকতে থাকে। যখন দেখবে সেই কথাগুলো শোনা পুরোপুরি বন্ধ করে দেবে, তখন কিন্তু নিজে ভাবতে শুরু করবে নতুন করে। তো আমিও তখন আবার নিজে নতুন করে ভাবতে শুরু করলাম যে আমি এই ভয়েস নিয়ে আগে যেই ব্যাপারটায় একদম দাঁড়িয়েছিলাম সোজা হয়ে সেই জায়গাটাতেই আটকে আছি। কেননা আমাদের ইউটিউবে পূর্বে এমন ইতিহাস আছে যে এইরকম অনেক কিছু করা হয়েছে কাউকে ফাঁসানোর জন্য বা কাউকে ফাঁদে ফেলার জন্য। তো সন্দীপের শত্রু এখন চারিদিকে। তো আমার মনে হলো যে এই ব্যাপারটাও সেই রকমই কোনো একটা ব্যাপার হয়েছে। কেননা ঘটনাগুলো তোমরা পরপর সাজিয়ে দেখবে, ঘটনাগুলো কিন্তু পরপর এসেছে। যে এই ভয়েস, তারপরে হচ্ছে এই টাকার ব্যাপার, এইগুলো পরপর এসেছে। তো এই ঘটনাগুলো যখন সাজিয়ে দেখলাম, তখন দেখলাম না ব্যাপারটা কিন্তু একদমই সেই রকম না। তারপরে আবার আরও ব্যাপার আছে যে আমরা যখন কোনো প্রমাণ পাবো না, প্রমাণ অর্থে এখানে আমি অবশ্যই বলবো যে কোনো সাইবার ক্রাইম থেকে কোনো এরকম কোনো অথেন্টিক কারো কাছ থেকে যখন আমরা প্রমাণ পাবো না যে হ্যাঁ এটা এরই ভয়েস বা এটা তারই ভয়েস, অমুকের ভয়েস তমুকের ভয়েস, তখনই কিন্তু আমরা সেটাকে স্বীকার করব যে হ্যাঁ তারা যখন বলবে তখনই আমরা স্বীকার করব হ্যাঁ এটা তার ভয়েস। তার আগে কিন্তু আমরা সেটাকে স্বীকার করতে পারি না। হ্যাঁ আমরা শুনে বলতে পারি যে এর মতন লাগছে বা ওর মতন লাগছে, এটুকু আমরা বলতে পারি, কিন্তু আমরা একদমই সিল মোহর লাগিয়ে দিতে পারি না যে এটা অমুকের ভয়েস তমুকের ভয়েস। কেননা এখন ভয়েস যে চেঞ্জারগুলো অ্যাপ আছে ভয়েস চেঞ্জ করার, সেখান থেকে কিন্তু অনেক রকম অনেক কিছু করা যায়। আর আমাদের ইউটিউবে কিন্তু তাবর লোক বসে আছে যারা অনেক কিছু করতে পারে। তো এই হলো, একদম পরিষ্কার করে দিলাম। কেননা এটা আমার ভেতরে চলছিল যে কোনো একটা নির্দোষ ব্যক্তিকে আমি দোষী ভেবে ফেলছি না, তো নির্দোষ কোনো মানুষকে আমি দোষী ভেবে ফেলছি না। তো এইরকমই মনে হচ্ছিল। আর আমি যদি তাকে আমার মতন করে দোষী ভাবি, তাহলে আমি অন্য যারা ভিউয়ার্স আছে তাদেরকেও আমার কথার মাধ্যমে যদি ইনফ্লুয়েন্স করে তাদেরকেও আমি ভাবতে বাধ্য করি যে হ্যাঁ এই ব্যক্তিটা হচ্ছে দোষী, এই ব্যক্তিটা এরকম একটা দোষ করেছে। তো আমি চাই না, কেননা আমি নিজে যখন আমি কোনো প্রমাণ দিতে পারবো না, আমি চাই না আমার দ্বারা তারা সেটাকে সেই রকম করে ভাবুক।
তারা তাদের নিজেদের বোধ বুদ্ধি সব আছে, তারা যেন তাদের নিজেদের মতন করে তারা ভাবে যে কে দোষী কে নির্দোষ। আমি আমার মতামতটা রাখলাম। তো এইবার আসি যে তবলি না, তার আগে আসি সন্দীপের কালকে লাইভ দেখলাম। সত্যিই খারাপ লাগছিল যে ওর একটা আপডেট দিতে এসেছিল যে কি না কোর্টের ব্যাপারে, ও কেন কোর্টে যায়নি, সেটা হচ্ছে ওর কাছে কোনো কাগজ আসেনি। তো এটা এমনও হতে পারে যে হয়তো ওদেরকে জানানোই হয়নি, সেইভাবে কাগজটা পাঠিয়েছে যাতে এইরকম এইবার জানানো হলো না, পরে যখন ডেট পড়বে তখনও জানানো হবে না, ও যেতে পারবে না। তার ফলে ও তো তবলি তো বলেই দিল যে একতরফা ডিভোর্স হয়ে যাবে, কেননা তবলি এখন ডিভোর্স নেওয়ার জন্য ভীষণভাবে ব্যস্ত হয়ে আছে, কেননা সে তার গুদীপ্তর সঙ্গে ঘর বাঁধবে। অলরেডি তো আধা আধি ঘর বাঁধা হয়ে গেছে, লোকের সামনে কবে আনবে গুদীপ্তকে, যে সেই তার জন্যই একদম সন্দীপের কাছ থেকে একদম ছাড় পেতে চাইছে। তো আমিও বলবো সন্দীপ তো জানি না, আমার ভিডিও দেখেও না, হয়তো আমার কথা শুনবেও না, হয়তো আমি বলবো এত কিছু ঝামেলার থেকে ও যখন মুক্তি পেতে চাইছে, ও যখন তোমার থেকে ছাড়া পেতে চাইছে, তাহলে কেন আর ধরে রাখা? দাও ছাড়া, ছেড়ে দাও, তুমিও ফ্রি থাকবে, তোমার জীবনটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। এমন কোনো কিছু বয়স হয়নি যে তুমি তোমার সংসারে মানে এইরকম একটা ঘটনা ঘটেছে বলে, তোমার ছেলেরও তোমার উপরে বড় করার দায়িত্ব আছে বলে তুমিও তোমার জীবনটাকে এইভাবে মানে কি বলবো আটকে রাখবে যে তোমার জীবনে আর কেউ আসবে না, তুমি আর কাউকে জীবনসঙ্গী বানাবে না, এটা তো হতে পারে না। তুমি ওকে ফ্রিডম ছাড় দিয়ে দাও। ও যেটা মনে করছে যে তুমি খাঁচায় বন্দি করে রেখেছো, আমার মনে হয় একটা সইয়ের দ্বারা খাঁচার যে চাবিটা যদি খোলা যায় খুলে দাও। ও যা ইচ্ছা করুক, ও যা শুরু করেছে, ওপরে ভগবান অবশ্যই আছে, সেই বিচার তো অবশ্যই ভগবান করবে। আর যারা কি বলে জাল বনে মানে কাউকে বিপদে ফেলার জন্য, সেই জালে হয়তো বোকাশোকা মানুষরা খুব সহজে পড়ে, যেমন তোমার জন্যও তৈরি করা হয়েছিল চারিদিক দিয়ে জাল, তুমিও সেই জালে অবশ্যই পড়েছিলে, কিন্তু আবার যার উপরে ভগবানের আশীর্বাদ আছে সে কিন্তু অবশ্যই সেখান থেকে উতরে যাবে, কোনো চিন্তা নেই, উতরে যাবে। এইরকম বিপদ আপদ আসবে, যত বিপদ আসবে সে তত স্ট্রং হবে। আগে দেখেছো আগের সন্দীপের থেকে এখনকার সন্দীপ কতটা স্ট্রং, তো এইরকম বিপদ যত আসতে থাকবে আরও তত স্ট্রং হবে। একটা লাইভ করছে, সেইখানে যারা সন্দীপকে পছন্দ করে না, সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, তার মধ্যে একজনকে আমার সত্যিই খুব পছন্দ, তার কথার যে বাঁধন, তার যুক্তি ভালো লাগে। বলবো না যে সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করে বলেই তাকে ভালো লাগে না, তা না, ওই একটিমাত্র মানুষের ভিডিও আমার ভালো লাগে। কিন্তু কালকে লাইভে আমি যদিও বেশিক্ষণ ছিলাম না, কেননা আমি দুদিন একটু থেকে আমি একটু বিরত নিয়েছিলাম, আমি ছিলাম না, তো সেই লাইভে দেখলাম তাকেও ভীষণ রকমভাবে অসভ্যতাম করতে একজন লাইভে এসছে, তাকে কি ধরনের নানান রকম কথা বলে উত্তক্ত করছে, নানান রকম আজে বাজে। আর যারা আছে আদার্স যারা আছে তারা তো ওই রকমই, তাদের চ্যানেলে ঢুকলেই বোঝা যায় যে তারা কোথা থেকে উঠে এসেছে, কেননা বলে যে তুমি মুখটা যখন খুলবে, ভাষাটা যখন তোমার বেরোবে, তখনই বোঝা যাবে যে তোমার রুচি কী, তোমার শিক্ষা কী, তোমার পারভারিশ কী করে কোথা থেকে হয়েছে, সেটাতেই বোঝা যায়। তো এইসব যারা ক্রিয়েটার আছে, সেই ক্রিয়েটাররা নিজেদেরকে বলে সমালোচক, নিজেদেরকে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অথচ তাদের থাম্বনেলের ভাষা এমন ভাষা, তাদের ভিডিওর ভাষা এত কদর্য ভাষা, সেইগুলো শুনলে মনে হয় যেন কানে তুলো দিই, আর কানে তুলো না দিলে মনে হয় যেন কান থেকে এক্ষুনি রক্ত বেরিয়ে যাবে, এত জঘন্যতম ভাষা। তো যাই হোক, তবু সন্দীপ তাদেরকে ব্লক করেনি, কিন্তু আমি বলবো এই রকম মানুষদেরকে রেখে কী লাভ, এদেরকে ব্লক করাই উচিত। অবশ্যই এটাও একটা দিক যে এদেরকে কত ব্লক করবে, এদের হচ্ছে শয়ে অ্যাকাউন্ট, একটা ব্লক করবে, সেই অ্যাকাউন্টটা ব্লক হলে আরেকটা অ্যাকাউন্ট থেকে আসবে, তো এদের ব্লক করেও হয়তো কোনো লাভ হবে না। তাই সন্দীপ সেইগুলোকে নিয়েই কিন্তু তার লাইভ চালিয়ে গেছে, সে কোনো খারাপ কথা বলেনি, সে কোনো তাদেরকে খারাপ উত্তর দেয়নি, তাই নিয়েও লাইভটা চালিয়ে গেছে, যদিও আমি পুরোটা দেখিনি। তো সত্যি মানে ভদ্রভাবে ও এইরকম খারাপ মানুষদের মুখে মিষ্টি মুখে বলে না জুতোর বাড়ি, সেটা মারা যায়। তো
তো তার মধ্যে একজন বয়স্ক মহিলাও আছে, যেই মহিলা সন্দীপ হয়তো তার ছেলের বয়সী হবে, সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, সেও ওখানে ওই ধরনের কি না কমেন্ট করছে। মানে আমি ভাবি যে এদের রুচি, এরা আবার নিজেদেরকে শিক্ষিত মনে করে, এরা আবার এমনভাবে কথা বলবে যে কত না জানি জানে, এরা কত না জানি জানে, কি হনু আমি হয়ে গেলাম এক একজন। কিন্তু এদের যে ওই যে বললাম কথা, আর এই দেখেই কিন্তু তাদেরকে বোঝা যায় তারা কত বড় এক একজন, কি বলবে এখানে বলতেই হচ্ছে এক একজন ছোট লোক বলতে বাধ্য হচ্ছি। কেননা সমালোচনা, কন্ট্রোভার্সি করাও এইরকমভাবে না করে অন্য রকমভাবে একটু ভদ্রভাবেও সমালোচনা করা যায়। তো যাই হোক, সেটা সন্দীপ খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে ব্যাপারটা। আর এখানে আমি দেখি তবলি যে ভিডিও করে, সেইখানে কিন্তু কেউ তবলিকে ওই রকম বলতে যায় না, কেননা প্রয়োজনই মনে করে না। যারা জানে তারা অলরেডি বুঝে গেছে, কেননা তার ভিউজ দেখলেই বোঝা যাবে কোথায় ভিউজ ছিল, সেখান থেকে আস্তে আস্তে কোথায় নেমেছে। এরপরে আইফোনটা কিনেছে, যে আইফোন দিয়ে তার ভিডিও করে সে কিনা ভিউজ কামাবে। ঠিক আছে, এই দুদিন আইফোনের ভিডিও লোকে দেখতে যাবে, যে কেমন তার ভিডিওর কোয়ালিটি, সেটা লোকে দেখতে যাবে, তার জন্য হয়তো দুদিন ভিউজ হবে। আবার সেই তার একই ওই কলতলার মাসিদের মতন প্যাকর করে যে ভিডিও, মানে একটা ব্লগ, এত বড় একজন নাম করা ব্লগার, তার ব্লগের কোয়ালিটি, মানে ব্লগের যে ভিডিও কোয়ালিটি সেটা বলছি না, ব্লগটাকে প্রেজেন্টেশন করার যে দক্ষতা তার কতটুকু, সে খুব ভালোভাবেই বোঝা হয়ে গেছে। বাইকের পেছনে যেতে যেতে এই মন্দিরটা আমার খুব পছন্দ, কি সুন্দর বাড়িটা, এই ধরনের যে কথাগুলো, এইগুলো কিন্তু একদমই না দিলেও নয়। সেই জায়গায় কিন্তু একটা সুন্দর মিউজিক দেওয়া যায়, যেগুলো মানে বলতে হবে, যেই জায়গাগুলো বলতে হবে সেটা ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে বলা যায়, সুন্দরভাবে বর্ণনা করে বলা যায় না। সে তো সেই সব বলবে না। সেই মাছের বাজারে যেমন ঢুকলে একটা ক্যাচর ম্যাচর ভাব শোনা যায়, ঠিক তেমনি এই আমাদের তবলির যে আইফোন, 2 লাখ টাকার আইফোনের যে ভিডিও, সেই রকম। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে এই পর্যন্তই। তবে তবলির ভিডিও নিয়ে আলাদা একটা ভিডিও অবশ্যই আসবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই সন্দীপের পাশে ছিলাম আর আছি। আবার যখন সন্দীপের কোনো কিছু দেখব, তখন তো অবশ্যই বলতে আসবো যে এটা সন্দীপের খারাপ। যেমনি এই গিফট নেওয়ার ব্যাপারটা সন্দীপ যে এখনও জোর গলায় বলেনি, এটা কিন্তু খারাপ ছিল আমার কাছে, এখনও আমার কাছে খারাপই আছে। কেননা আমি বলবো ঠিক টাইমে, বিপদের টাইমে যদি একটু পিছিয়ে আসা যায়, তাতে আমার মনে হয় বিপদটা কমে ছাড়া বাড়ে না। কেননা এই মুহূর্তে যখন সন্দীপের চারিদিক দিয়ে এত রকমের এত বিপদ, বিশেষ করে এই গিফট নেওয়ার বিপদটা ওর ঘাড়ে এসেছিল, তখন যদি সন্দীপ এই মুহূর্তে একটু পিছিয়ে আসতো এই ব্যাপারটায়, তাহলে ওর পক্ষে অনেকটাই সুবিধা হতো এই সোশ্যাল মিডিয়াতে। তো অনেক সময় দেখবে যে অনেকটা জাম্প মারার জন্য একটু পেছনে কিন্তু আসতে হয় যারা লং জাম্প দেয় তাদেরকে। তো সেই রকমই সন্দীপ যদি এই মুহূর্তে একটু পেছন দিকে এসে একটা জাম্প মারতো, সেই জাম্পটা কিন্তু হতো অনেক বড় জাম্প। তো সেটা আমার কথা শোনেনি। আর এইভাবে ভুল ত্রুটি দেখলে বলবো, যেটা ভালো সেটা ভালো বলবো, তার মানেই তো হচ্ছে সমালোচনা। সম আলোচনা দিয়েই কিন্তু হয় সমালোচনা। একতরফা ভালো বলে যাব, একতরফা সেটাকে কিন্তু সমালোচনা বলে না। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি পজিটিভ। আজকের মতো না, হয়তো আবার আরেকটা ভিডিও দিতে পারি। আমার গোয়ার ভিডিও এখনও বাকি আছে, একটু এডিট করে হয়তো আজকে আবার দিতে পারি। টাটা।